এই যে পাপা, এই যে দেখো 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 পাপা, দেখো দেখো, এই যে দেখো। একটু ভালো পেয়েছে, তার জন্য আমাদের আইসিইউ থেকে এখানে শিফট করেছে, রিকভারিতে এখানে শিফট করেছে। কিন্তু খেতে এখনো দেয়নি, 2 দিন ধরে আজ খাইনি না, তার জন্য কান্না করছে। এই যে সবাই দেখো দেখো, সবাই আমি একটু ভালো হয়েছি, আমি একটু ভালো হয়েছি, বেশি ভালো হই নাই। এখন আমার শরীরে জ্বর আছে, আর আমার একদম কমজোরি বানিয়ে দিচ্ছে। আমার একদম কমজোরি বানিয়ে দিচ্ছে, শরীরটা একদম শেষ, ঢাসার। এখন যতটুকু ভালো ইমপ্রুভ হয়েছিল সব শেষ হয়ে গেছে। দাও, তুমি আছো তো, তুমি আমার সামনে আছো তো, এটাই বেশি। না পাপা, না না, না না। দেখো বন্ধুরা, ডক্টররা বাচ্চাদেরকে গিফট করছে, ক্রিসমাস উপলক্ষে গিফট করছে। তো আমরাও ভেবেছিলাম ঘরে ক্রিসমাস পালন করবো, টুনি লাইট লাগিয়েছিলাম, কিন্তু কপালে নসিব আসতে হলো এখানে। সোনাকে গিফট করেছে, একটা কেপ দিয়েছে আর গাড়ি দিয়েছে একটা। তো একজনে গাড়িটা দিয়েছে, তারপরে আর একটি ডক্টর বললো না একটা কেপ দেওয়া যায় ওকে, তো কেপ একটি দিয়েছে। তো ওরা দিয়েছে, ওর খিদে পেয়েছে, খাওয়ার জল নিয়ে আসছে, এখন খাইয়ে দিব। মানে 2 দিন ধরে না খেয়েছিল, তো ফিট লাগার পর আইসিইউতে ছিল, অক্সিজেন লাগানো ছিল। তো অক্সিজেন লাগানোর পরে জ্ঞান ফেরার পরেও ওকে খাওয়াতে দেয়নি, কারণ বুকে আটকে যাবে, তার জন্য দুধও দেয়নি, ফিডও করতে দেয়নি, আর খাওয়ার নেই, খালি স্যালাইনের উপরে ছিল। তো এখন খাওয়াটা নিয়েছে, কিন্তু ওই খাচ্ছে না, মানে মুখটা ভালো লাগে না, মুখটা তেতো হয়ে আছে, জ্বরও আছে শরীরে এখনও আছে, কিন্তু মানে অক্সিজেনের থেকে মানে নিয়ে আসা হয়েছে, এখন আর অক্সিজেন লাগবে না, তার জন্যে আমাদের এখানে রুমে শিফট করেছে। অক্সিজেন বুকে একটা এক্সরে আছে, এক্সরেটা করিয়ে নিয়ে আসবো। কফের জন্য এক্সরেটা দিয়েছে, তো এক্সরে করতে নিয়ে আসলাম। তোমাদেরকে এক্সরে মানে মেশিনগুলো দেখাতে পারিনি, কারণ সেই সময়টুকু আমাকে আর ওকে ধরতে হয়েছে, হাত পায়ে ধরতে হয়েছে। তো এক্সরে করা হয়ে গেছে। তো এখানে অন্য কেউ থাকলে ভিডিওটা করতে পারতো, তো ওই মানুষটা, যে মানুষটা দেখতে পাচ্ছ, ওই মানুষটাই পরীক্ষাটা করেছে। তো আমরা এখন নিয়ে যাচ্ছি, ওর শরীরটাও একটু গরম গরম, নিয়ে জ্বরটা জোখাতে হবে, ভয় লাগে, জ্বরটা মাথায় উঠে গেলে তো প্রবলেম। তো নিয়ে যাচ্ছি এখন গিয়ে জ্বরটা জোখাবো। আমি মরিগাঁও ডিস্ট্রিক্ট। কি হয়েছে? কেতিয়াৰ পৰা আছে? আমি কাইলৈ ৰাতিপুৱা আইচিউত আছিলে, আইচিউ। চৰি পৰহি ৰাতিপুৱাৰ পৰা আছোঁ। একো নাই, একো নাই। একো নাই, কি হ'ল? গাটো একেবাৰে ভাল নহয়, সেইটো কাৰণে ভিতৰত পৰা টেণ্ডেঞ্চিটো থাকে ন, সেইকাৰণে বাহিৰত ওলাব। কি হ'ল? হাতটো ধৰ, ঠাণ্ডা হৈছে লাহে লাহে, হাতটো উঠিব। চা, হাতখন গৰম কৰি দি দে মই। এনে সাউন্ড নয় নাকি, একটু এনে বাহি করেছে। জ্বরটা এত নেই, 100 আছে, 100.5। রুমটা মুছতে এসেছে, একটু পরে পরে মুছেই থাকে। এখানে বাচ্চা তো কিছু ইনফেকশনের সে থাকে, তার জন্য আধ ঘন্টা পরে পরে পোছা লাগাতে থাকবে। তো আমি ওর মুখটা একটু মুছে দিচ্ছি, মানে জ্বর তো একদম মুখ ঠোঁট এসব সব শুকিয়ে যায়, চোখগুলি একটু ভিজিয়ে ভিজিয়ে দিলে ভালো লাগে। তো কান্না করছে শরীরটা, আর সোয়েটারটা খুলতে পারছি না, সোয়েটারটা খুলে কাপড়টা চেঞ্জ করলে ভালো পেতো। মানে দুয়োটা হাতে কেনোলা লাগানো, দেখতে পাচ্ছ কেনোলা লাগানো আছে, তো কিভাবে সোয়েটার খুলবো, সোয়েটার খোলাই যাচ্ছে না। তো চেনটা খুলেই একটু একটু ভিতরে ভিতরে মুছে দিচ্ছি, কিন্তু সোয়েটার খোলা যাচ্ছে না। কি বলবো আর, মানে সুই বেজি এসব খেতে খেতে না
শোনা একদম কীরকম হয়ে গেছে, তোমাদেরকে এত কিছু দেখাতেই পারি না, মানে আমি এত ভিডিও ওকেও দেখতে হয়, আবার ভিডিও কিভাবে করব, তো যেটুকু পারছি তোমাদেরকে দেখাচ্ছি। আমি কিছু কিছু ভিডিও আমি নিজে জেনেই করছি না, কারণ ওকেও তো দেখতে হবে, খালি ভিডিও করলেও তো হবে না। তো ওইভাবেই একটু একটু অনেক কষ্ট করে ভিডিও করি একটু করে, কারণ ভিডিও করে ইউটিউব যদি সাকসেস হতে পারি, যদি এগিয়ে তোমরা নিয়ে যাও, তাহলে তো কিছু টাকা হলেও ইনকাম হবে। মানে কি বলবো, আরে এখন অবধি আমাদের এইবারে এসেই অনেক টাকা চলে গেছে, তো আর তো কত বলবো, চেন্নাই যাওয়া এই যাওয়া অনেক টাকা আমাদের চলে গেছে, বলেও লাভ নেই। তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো গাইস, তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দাও, আমাকে এগিয়ে যাওয়ার জন্য প্লিজ আমাকে হেল্প করো। তোমরা ছাড়া আমার কিছুই হবে না, আমি এখন ইউটিউবে বেছে নিয়েছি। প্লিজ, একা হাতে তো আর সংসার চলে না, প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো।